ভগবানপুরে সঙ্গীত শিল্পীকে হেনস্থার প্রতিবাদে ভগবানপুর থানা ঘেরাও করল প্রতিবাদ কর্মসূচি। উপস্থিত আছেন কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমেন্দ্র অধিকারী, বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা, ভগবানপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি, জেলার সহ সভাপতি স্বপন রায়, জেলার সম্পাদক কৃষ্ণা সাত্রা, জেলার সদস্য সূর্যকান্ত বাগ। সনাতনী ঐক্য মঞ্চ পক্ষ থেকে মিছিল শুরু হয়। কোটলাউড়ি মোড় থেকে ভগবানপুর থানা পর্যন্ত মিছিলে পা মিলিয়েছেন কয়েকশো অসাধারণ মানুষজন। প্রতিবাদীদের হাতে পতাকা ও লেখা। এই মিছিলে নেতৃত্ব দেন শঙ্কুদেব পণ্ডা। মিছিল থানায় প্রবেশ করার আগে সামনে আটকানোর জন্য মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। আমাদের অস্তিত্ব রক্ষা লড়াই পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তৈরি করেছিলেন হিন্দু বাঙালিদের রক্ষা করার জন্য, তাদের শেষ আশ্রয়স্থল হিসাবে। সেই জায়গাকে কোনোভাবে আমরা বরদাস্ত করব না, এই জিনিস আমরা মেনে নেব না। ক্রমাগত ভগবানপুর থানার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসছে। কয়েকদিন আগে একটা স্কুলের বাচ্চাকে কেন্দ্র করে এখানেও কিন্তু গাফিলতির অভিযোগ উঠেছিল। আজকে আবার এই ধরনের ঘটনা। ভগবানপুর থানা শুধু নয়, সমস্ত জায়গাতেই থানাগুলোকে তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানি তাদের একটা ব্রাঞ্চ অফিসে পরিণত করেছে। ওসিরা এখানে ব্লক সভাপতির দায়িত্ব পালন করেন এবং তারা এটা সুনিশ্চিত করেন যে সনাতনীদের কোনো ধর্মীয় অনুষ্ঠান, কর্মসূচি, শোভাযাত্রা সেগুলোকে কিভাবে আটকানো যায়, আর অন্যদিকে কতটা মদত দেওয়া যায় একটা বিশেষ সম্প্রদায়কে দিয়ে হিন্দুদেরকে এক ঘরে ঢুকিয়ে দেওয়া, আর একদিকে 30% ভোটকে সংরক্ষিত করার দায়িত্ব তারা গ্রহণ করেছেন। এটা ভগবানপুর বলে দেয়, এটা সর্বত্র একই জিনিস। গোটা ঘটনায় যিনি ওসি তার বিরুদ্ধে তদন্ত হবে, পুলিশ সুপার নির্দেশ দিয়েছেন। কিভাবে দেখছেন এটা? নিশ্চিতভাবে হওয়া দরকার, এবং পুলিশ সুপার কতটা কি করবেন তো আমি জানি না, কারণ ক্যামাক স্ট্রিট থেকে কি নির্দেশ আসবে তার উপর পুলিশ সুপারকে চলতে হবে। আমরা আশা করে আছি, দেখা যাক কি তদন্তের ফল কি হয়। একটা কথাই যে বাংলার যে আমরা সংস্কৃতি জানি, গান জানি, তাতে কি দেবদেবীর নাম থাকবে না? আর থাকলেও সেই গান গাওয়া যাবে না? বাংলা সংস্কৃতির দেশ, বাংলা সংস্কৃতির ভূমি। এখানে গান বাজনা এবং তার সঙ্গে আমাদের সনাতন ধর্ম, আমাদের দেবদেবীরা অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাকে তো বাদ দিয়ে কোনো কিছু ভাবাই আমাদের কাছে সম্ভব না। ঠিক আছে, দিতে এলেন কিন্তু ওসি আপনাদের সঙ্গে দেখা করলেন না। ওসি দেখা কি করবে? সে নাই তো। সে ভেবেছিল যে অপরাধী তাকে বেল করিয়ে নিয়ে আসবে, এখন হয়নি। তার আশা ভরসা সব লাটে, বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ। যেমন ওসির ডিরেক্ট ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে এই কেসে। ওর এগেনস্টে ডিসিপ্লিনারি এনকোয়ারি চলছে বলে আমি শুনেছি। তো ওকে সরিয়ে দিক, নতুন ওসি দিক। এখনো পর্যন্ত দেয়নি কেন? আবার ফিরিয়ে আনবে ভেবেছে নাকি? আমরা পুরো সাবজেক্টটা ক্লোজলি মনিটর করছি। যদি স্যাটিসফ্যাক্টরি এনকোয়ারি না হয় তাহলে আমরা কলকাতা হাইকোর্টে এদের এগেনস্টে মামলা করব। এবং আমরা মনে হয় এটা আন্তর্জাতিক অর্থনৈতিক কেলেঙ্কারি এর সাথে যুক্ত আছে। একটা ছেলে চীনে গিয়ে অ্যারেস্ট হয়েছিল, চীন পাকিস্তান এসব থেকে টাকা এসেছে। এর ফিনান্সিয়াল এত সোর্সের কি রহস্য, সেসবও এনকোয়ারি হওয়া অত্যন্ত জরুরি। ফলে আমরা এটা শেষ দেখবো। এটা পিএমএলএ এবং ফরেন ইলিগাল ফিনান্স ট্রানজাকশন অ্যাক্টের আন্ডারে স্পেসিফিক কমপ্লেন এর এগেনস্টে ফেমাতে করা উচিত। আমরা এটা শেষ দেখবো এবং এটা সহজে ছাড়বো, এটা ভাবার কোনো প্রয়োজন নেই। দাদা, একটা স্কুলে সামান্য স্কুলটা বন্ধ করে দেওয়া উচিত। ওখানে ছেলে মেয়ে তৈরি হবে? ওখানে কি হচ্ছে ভাবুন। যদি স্কুলের মাথা হয় তাহলে স্কুলের ছেলে মেয়ে কিরকম তৈরি হচ্ছে ভাবুন। কয়েকটা বেআইনি বিল্ডিং বানিয়েছে, পারমিশন নেই, কয়েকটা টাকা পয়সা নয়ছয় হয়েছে, আরও অনেক কিছু হয়েছে। সময় সময় বলবো। দাদা, স্কুলের মধ্যে বিভিন্ন ধর্মের বাচ্চা আছে, বিভিন্ন ধরনের ছেলেমেয়েরা পড়াশোনা করে, সেখানে জাগমাটা কি ভাই আপনি মনে করেন যে সাম্প্রদায়িক গান? এ কি রে ভাই? তাহলে তো কলকাতার মা ব্রিজটা বন্ধ করে দিতে হয় মুখ্যমন্ত্রী। দাদা, আজকে ভগবানপুর থানার সামনে এই ডেপুটেশন কর্মসূচি দাদা কেন? থানায় ডেপুটেশন মানুষ দেয় কেন? যে থানা, যে আধিকারিক, যে প্রশাসন মানুষকে নিরাপত্তা দিতে পারে না, যখনই পারে না তখন মানুষ প্রশাসনের সামনে আসে এবং তার অভিযোগ জানায়। এখানে প্রশাসন বেকার। এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশেই প্রশাসন চলে, কিন্তু তা সত্ত্বেও তো আমাদের আলাদা কোনো জায়গা নেই, অল্টারনেটিভ কোনো জায়গা নেই। ইনাদের সামনেই আসতে হয় এবং যা অভিযোগ ইনাদের সামনেই লিপিবদ্ধ করতে হয়। কিন্তু করেও কিছু কাজ করেননি। কাজ করবেন সেদিন যেদিন সারা বাংলার মানুষ
বুঝিয়ে দেবে যে অন্যায়, অত্যাচার, অবিচার এবং শাসক দলের হয়ে তাবেদারি বেশি দিন করা যায় না, সেদিনই বুঝে যাবেন। তাই এই ভগবানপুর থানার ঘটনা শুধু আজকের ঘটনা নয়, বহু ঘটনা, যেসব ঘটনা মানুষের সামনে আসে না, যেসব ঘটনা মানুষের মিডিয়ার সামনে কোনো ঘটনা আসে না, আজকে একটা ঘটনা এসছে। এরকম শয়ে শয়ে হাজার হাজার ঘটনা রয়েছে, মানুষের অন্তরালে চলে যায়, অত্যাচারিত হচ্ছে প্রতিদিন, প্রতিনিয়ত। তাই আজকে হিন্দুদের তরফ থেকে, সনাতনীদের তরফ থেকে যে ডেপুটেশন, বিশেষ করে হিন্দুরা যেভাবে অত্যাচারিত হচ্ছে সমস্ত জায়গায় সরকারের আমলে, এবং পাশে বাংলাদেশ, তারা যেভাবে নির্মম হত্যালীলা চালাচ্ছে হিন্দুদের উপরে, আজকে যে ঘটনা ঘটেছে দীপু দাস, যার ভিডিও আপনি 2-3 সেকেন্ডও দেখতে পারবেন না, কোনো সুস্থ মানুষ দেখতে পারবেন। তো আজকে সেই জায়গায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাইছে ভোট ব্যাংকের স্বার্থে আমি এবং আমার ভাইপোকে ক্ষমতায় রাখতে 35% ভোটের উপরে ভরসা করে আবার জিতে ক্ষমতায় আসে। সে স্বপ্ন সফল হবে না, কয়েকটা মাস আছে, বাংলার মানুষ বুঝে গেছে, শুধু দিনটার অপেক্ষায় রয়েছে। আর শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্বপ্নের বাংলা, নিশ্চয়ই 26শে ভারতীয় জনতা পার্টির হাত ধরে সার্থক হবে এবং বাংলা আবার সোনার বাংলায় রূপ নেবে। আজকে বিষয়, কিন্তু ওসির সঙ্গে দেখা হলো না, হওয়াটা না হওয়াটা স্বাভাবিক। পিসি যত সময় না বলবেন যে না বিজেপির কোনো এমএলএ এমপি এলে বা কোনো সনাতনীরা এলে তাদের সামনে আপনাকে দেখা করা যাবে না, তাই কোনো কারণ দেখেই তাকে সরিয়েছেন, এটা স্বাভাবিক মেনে। কেননা ইনি কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া এবং কোনো মানুষের যে মৌলিক অধিকার এগুলো বিশ্বাস করেন। তিনি ক্ষমতায় টিকে থাকার জন্য যা যা করণীয় করেন, আর বিশেষ করে তিনার সম্বন্ধে যত কম বলা যায় ভালো। কেন আমার তো দেখে মনে হয়, আমি একজন বিধানসভার সদস্য হিসাবে, যে তিনি কতটা সুস্থ সে নিয়েও প্রশ্ন আছে। তো তাই তিনার নির্দেশেই পুলিশ প্রশাসন একটা ভয়ের বাতাবরণে চলে, কিন্তু সর্বস্তরের মানুষ, আপনি যেখানেই যাবেন সকলেই চাইছে পরিত্রাণ, যে কবে দাদা পরিবর্তন হবে। মানুষ রেডি রয়েছে, শুধু পরিবর্তনের সময়ের অপেক্ষা।